মুসা খানের মসজিদ বা মুসা খার মসজিদ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত মোগল স্থাপত্যের অনুকরণে নির্মিত একটি মসজিদ, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রাবাসের নিকটে ও কার্জন হলের পিছনে অবস্থিত। ধারণা করা হয় এই মসজিদটি ঈসা খাঁর পুত্র মুসা খাঁ নির্মাণ করেন। ঢাকা শহরের বিবির মসজিদের পাশাপাশি এটি প্রাক মুঘল সাম্রাজ্যের একটি নিদর্শন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের উত্তর পশ্চিম কোণে মুসা খাঁর মসজিদটি অবস্থিত, যেটি নির্মাণ করা হয় ১৬৭৯ সালে। দৃষ্টিনন্দন এই মসজিদে রয়েছে ৩টি গম্বুজ। মসজিদটি নির্মাণ করা হয় ৩ মিটার উঁচু একটি ভল্ট প্ল্যাটফর্মের ওপর। ভল্ট প্ল্যাটফর্মটি ১৭ মিটার দীর্ঘ এবং ১৪ মিটার চওড়া। প্ল্যাটফর্মের উপর নির্মিত মসজিদটির নিচতলায় কয়েকটি কক্ষ রয়েছে। সেই কক্ষগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এগুলোতে আগে মসজিদ সংশ্লিষ্টরা বাস করলেও এর সবগুলি এখন পরিত্যক্ত। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটির সামনের অংশ। এই মসজিদটি এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হয়তোবা এখানে নামাজ পড়া হয়, তবে এটি চারপাশে যেভাবে তালাবদ্ধ অবস্থায় রয়েছে, এখানে জনসাধারণের প্রবেশে মনে হচ্ছে যে নিষেধাজ্ঞার মতোই রয়েছে। আমরা এখানে একটি নাম ফলক দেখতে পাচ্ছেন আপনারা, মুসা খাঁর মসজিদ। নাম ফলকটি পর্যন্ত এখানে মুছে গেছে, অথচ যে মুসা খাঁ বাংলা শাসন করেছিলেন সে মুসা খাঁর কবরের পাশে যে মুসা খাঁর যে মসজিদ, সে মসজিদের নাম ফলকটি পর্যন্ত এখানে এখন আর সংরক্ষিত করা হয়নি। এবং পাশেই রয়েছে, আমরা যতটুকু জানি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর। এই ডক্টর শহীদুল্লাহ কবরও এখানে অবহেলায় পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন ভাষা সৈনিক, বহু ভাষাবিদ ও জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর এই মুসা খাঁর মসজিদের পাশে রয়েছে। অথচ এটি এইখানে তালাবদ্ধ থাকায়, দেখেন, তালাবদ্ধ থাকার কারণে এখানে জনসাধারণ এই ইতিহাস চর্চা থেকে তারা বিমুখ রয়েছে। তারা অনেক কিছুই জানে না যে আমাদের প্রত্নতত্ত্ব অথবা ইতিহাস কতটা স্বনির্ভর। আমরা এখন একটু মুসা খাঁর মসজিদের ভিতরে প্রবেশের চেষ্টা করব। আমরা এখন একটু মসজিদের ভিতরে প্রবেশ করছি। মুসা খাঁর মসজিদ এটি অনেক সুন্দর একটি মসজিদ, সেই প্রায় ৪০০ বছর আগে নির্মিত। আপনারা একটু অজুখানা দেখতে পাচ্ছেন, সেই অজুখানা যেখানে যেটি দেখে মনে হচ্ছে পরিত্যক্ত, হয়তো বা এখানে অনেকে নামাজ পড়ে না, কিন্তু এটি ৪০০ বছর আগে নির্মিত একটি অসাধারণ নির্মাণশৈলীর মসজিদ। মসজিদটি তালাবদ্ধ, সম্ভবত আমরা জানি না এটিতে নামাজ পড়া হয় কিনা, তবে মনে হচ্ছে ভিতরে দেখে নামাজ পড়া হয়, কারণ ভিতরে লাইট জ্বলছে। হ্যাঁ, সম্ভবত এটিতে নামাজ পড়া হয়। এখন নামাজের সময় না যেহেতু, তাই হয়তো বা এটি তালাবদ্ধ রয়েছে। তিনটি দরজা এবং সুন্দর একটি বক্স ফ্রেমের উপরে এই মসজিদটি নির্মিত, এবং ঠিক অপোজিটে রয়েছে মুসা খাঁর কবর, যে মুসা খাঁ এই মসজিদটি নির্মাণ করেছেন। অনেক ইতিহাস রয়েছে আমাদের দেশে, সেই ইতিহাস সংরক্ষণের অভাবে অথবা সেই ইতিহাস আমাদের জনসম্মুখে প্রকাশ না করার কারণে এভাবে অযত্ন অবহেলায় পড়ে থাকে। তার একটি জলজ্যান্ত প্রমাণ সেই মুসা খাঁর মসজিদ, যে মসজিদটি তালাবদ্ধ থাকায় আপনাদেরকে দেখাতে পারলাম না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশেই এই মসজিদটি নির্মিত, যে মসজিদটি জনসম্মুখে খোলা না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে ভিতরের অংশ একটু দেখানোর চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন ভিতরে নামাজ পড়া হয়, এখন নামাজের সময় না, তাই এটি তালাবদ্ধ রাখা। তবে মেইন গেট তালাবদ্ধ থাকার কারণে মসজিদটি অনেকের কাছে অজানা।